ভোট পরবর্তী সময় নানা অশান্তির জেরে ঘর ছাড়া বিজেপি কর্মীরা। তাদের মধ্যে প্রায় 100 জনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু মাঝপথেই তাকে আটকালো পুলিশ। ধর্মতলার কাছে পুলিশি বাধা পেয়ে গাড়িতেই রইলেন শুভেন্দু। তার অভিযোগ, রাজ্যপালের সঙ্গে তার সাক্ষাতের ছাড়পত্র থাকলেও কেন এভাবে আটকানো হলো তার কোনো কারণ দেখাচ্ছে না পুলিশ। ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগের সরব শুভেন্দু সুকান্তরা। তাদের জন্য কলকাতার একটি ধর্মশালা মাহেশ্বরী ভবন ভাড়া করা হয়েছিল আশ্রয় দেওয়ার জন্য। সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা নতুন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, কিন্তু সেই মাহেশ্বরী ভবন থেকেও নাকি তাদের বের করে দেওয়া হয়েছে। এরপরে শুভেন্দু অধিকারী সেই সব ঘরছাড়াদের নিয়ে রাজভবন যাওয়ার পরিকল্পনা করেন। বুধবার বিরোধী দলনেতা রাজ্যপালকে এই সংক্রান্ত বিষয়ে জানিয়ে ইমেল করেন। তার দাবি, রাজ্যপালের সচিবের তরফে জানানো হয় ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার অনুমতি দেওয়া হলো। রাজ্যপাল সকলের সঙ্গে দেখা করবেন। সেই মতো বৃহস্পতিবার তারা সকলকে নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝপথে পুলিশ তাদের আটকায়। রাজভবনের চারপাশে ব্যারিকেড করে দেওয়া হয়। 1 ঘন্টা গাড়িতে বসে থাকার পর নেমে আসেন শুভেন্দু। পুলিশের কাছে জানতে চান কি কারণে আটকানো হলো। পুলিশ জানায় 144 ধারা জারি, তাই রাজভবনে এতজন মিলে যেতে পারবেন না। এরপরে ক্ষুব্ধ হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সামনে পেয়ে তিনি অভিযোগ করেন, রাজভবন থেকে 200 জন ঘরছাড়াকে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া গিয়েছিল, কিন্তু এখানে 144 ধারার নাম করে বিরোধী দলনেতাকে মাঝপথে আটকাচ্ছে পুলিশ। এই যুক্তি গ্রাহ্য হয় না। আর এই বিষয়ে তার নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সরাসরি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নিয়ে তাকে মমতার বৃত্ত বলে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছে। জরুরি অবস্থার সময়ও এমন খারাপ পরিস্থিতি ছিল না। আমি বিরোধী দলনেতা, রাজ্যপালের কাছে অনুমতি নেওয়া সত্ত্বেও আমাকে যেতে দেওয়া হচ্ছে না। তবে আমরাও শেষ দেখে ছাড়বো। আমরা সবাই সব কথা রাজ্যপালকে লিখিতভাবে জানাবো, তার সাহায্য চাইবো। বিনীত গোয়েলের বিরুদ্ধে আগামীকাল আইনের দ্বারস্থ হচ্ছে। পোস্টপল ভায়োলেন্স, ঘর ছাড়া করেছে, রেশন বন্ধ করেছে, 1200-র বেশি লোককে ইনজোর করেছে। ফিরে যাবেন না, মারপিট করবেন? ওরা তো চায় আমি মারপিট করি। আমি মারপিট করার লোক, আমি মমতা ব্যানার্জি নই। 200 ভিকটিমকে ডেকেছিলেন, গভর্নর 12,000 ভিকটিমকে ডাকে। মোবাইল নিচে করুন। গভর্নর সাহেব তার ওখানে যে হল আছে অ্যাকোমোডেশন অনুযায়ী এলওপি উইথ 200 ভিকটিমস রিটেন, দেখুন লিখিত আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।